কথায় কথায় এসে যায়। আপনারা চিড়িয়াখানা দেখেছেন তো? চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের প্রাণী থাকে, পশু থাকে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাদর। তো এক মেয়ে তার হাজব্যান্ড সহ চিড়িয়াখানায় পশু প্রাণী দেখতে গিয়েছে, ঘুরতে গিয়েছে। তো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়েছে বানর। এই বানরকে দেখার পরে অনেক মানুষ আছে না যারা খাদ্য ছুঁড়ে দেয়, বানর সেগুলো খায়। বাদাম, ললিপপ, বিস্কিট, চানাচুর এগুলো দেয়, বাদাম এগুলো খায় বানর। তো এক মহিলা শখ করে তার হাত থেকে একটা কলা বাদরকে দিয়ে দিয়েছে। তো বাদর কলা ছিলে মুখে দেওয়া বাদ দিয়ে কলাটা ছিলার পরে আগে পাছায় দিচ্ছে। কোথায় দিচ্ছে? পিছনে। এই দৃশ্য দেখে মেয়ে তো রাগান্বিত হয়ে গিয়েছে, বেটা বেয়াদব বানর, এই বানর বেয়াদবি করেছে, কলা মুখে না দিয়ে পিছনে দিয়েছে। কারণটা কি? বানরের মালিককে ডাকো। ডাকা হলো। বানরের মালিক এসে বলছে, ম্যাডাম কি সমস্যা, চিল্লাচিল্লি করছেন কেন? বলছে, চিড়িয়াখানায় এসেছি আপনাদের প্রাণীগুলোকে দেখার জন্য, সব ঠিক আছে, কিন্তু এই বেটা বানর বড় বেয়াদব। বলছে, কেন? আমাদের বানরগুলো তো সভ্য, আক্রমণ করেছে। বলছে, না, আক্রমণ করে নেই। তাহলে? বলছে, আমি তাকে আদর করে মহাব্বত করে একটা কলা দিলাম খেতে, সে কলা মুখ দিয়ে না খেয়ে সে আগে পেছনে মাপ দিয়ে দেখতেছে, কারণটা কি? তখন বলছে, ম্যাডাম এই ব্যাপার, তাহলে শোনেন, আপনি যেমন শখ করে আজকে কলা দিয়েছেন, গত 3 দিন আগে আপনার মতো একজন মেয়ে এসেছিল এবং সে একটা আম দিয়েছিল। কি দিয়েছিল? আম। তো এই বেচারি বানর কোনো কিছু বুঝে না শুনে না বুঝেই আম কিভাবে খেতে হয় ট্রেনিং তো তার নেওয়া নেই, সে একদম আমের আটি সহ যখন খেয়ে ফেলছে, খাওয়ার পরে আটি তো আর পিছন দিয়ে বের হয় না, অবশেষে একে পশু হাসপাতালে নিয়ে ব্লেড দিয়ে কেটে আমের আটি বের করা লাগছে। তারপর সেখানে সিলাই দেয়া আছে। তো ওই যে আটি বের হওয়ার যে যন্ত্রণা, এটা সে বুঝতে পেরেছে। তাই এখন তাকে যে যতটুকু জিনিসই দেখ, সে আগে মুখে দেওয়ার আগে পাছাই দিয়ে দেখে, মাপিয়ে দেখে যে মুখ দিয়ে যা খাবো পেছন দিয়ে তা বের হবে কিনা। মুখ দিয়ে যা খাবো পেছন দিয়ে তা বের হবে কিনা। আমার ভাইরা, হাসির খোরাক দেয় নাই। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। সাধারণ একটা পশু, সে খাবার খাওয়ার আগে মেপে যুগে খায়, মুখ দিয়ে যা খাবো পেছন দিয়ে তা বের হবে কিনা। বাংলাদেশের এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টাররা এতটা পশুর চাইতে নিকৃষ্ট দেব, তারা খাওয়ার সময় একটাবার চিন্তা করে নাই যে আমাদেরকে প্রত্যেকটা সম্পদের হিসাব দিতে হবে, প্রত্যেকটা যা ভক্ষণ করেছি সব কিছুর কড়াই গন্ডায় হিসাব দিতে হবে। কারণ ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা থেকে আমাদেরকে যখন নামতে হবে তখন আমাদেরকে পাকড়াও করবে। এই চিন্তা একবারও করে নাই। আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না।